তো এই ফল আপনারা চেনেন কিনা? আরে ওই এটাকে বলা হচ্ছে ভুলে যাচ্ছে যে কই বড়গুলো কই। হ্যাঁ হ্যাঁ আমরা উগ্রতারা রাম মন্দিরে কম্পাউন্ডে ওই দেখুন ওই সেই পাহাড়টি, এই যে একজন মানুষকে দেখুন দেখাচ্ছি, এই যে দেখেন, দেখে হাসছে আমাদের দেখে। উনি আমরা বুবি মাসি বলে ডাকতাম ওনাকে। উনি কথা বলতে পারেন না এবং আমরা ছোটবেলা আমাদেরকে উনি কিন্তু অনেক কোলে নিয়েছেন, এই যে অনেক কোলে নিয়েছেন, কোলে নিয়ে কত আদর করেছেন। এখন সেটা কিন্তু মনে আছে, মনে আছে। সেই ওই দেশ থেকে ব্যাগ নিয়ে ছেড়ে আসছেন তারা এই দেশে, সেই বহু আগের কথা, সেই 47-এ। অনেকেই হয়তো অনেক ভালো করেছে, অনেকে ভালো করতে পারেনি, তার মধ্যে ওই পরিবার। উনি কথা বলতে পারেন না, ওনার আরও বোন আছে, সেও কথা বলতে পারেন না। আমি কিন্তু হঠাৎ করে দেখে চিনতে পারিনি, কিন্তু উনি ঠিকই চিনে ফেলেছেন। আমাদেরকে দেখে সোজা আমাদের কাছে চলে আসছেন এবং আমাদেরকে উনি বলছেন, মানে উনি ইশারা করে করে কত কথা বলতে চেষ্টা করেছেন, কিন্তু কথা তো উনি বলতে পারেন না। সুতরাং আমরা কী করে বুঝবো বলুন ওনার কথাগুলো? ওনার কথা আমরা বুঝতে পারিনি, উনি ঠিকই আমাদের কথা বুঝেছেন, উনি কথা বলতে চেষ্টা করেছেন। এই সেই উগ্রতারা মন্দিরে কম্পাউন্ড আপনারা দেখুন, ওই যে সিংহ দেখা যাচ্ছে, সিংহ দুয়ার, এই সিংহের উপরে আমরা ছোটবেলা উঠে বসে থাকতাম। আমি এদিকটাও একটু যাব। এই দেখুন এখানে এই যে আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কিছুই ছিল না, একেবারে নিরিবিলি একটা মন্দির ছিল, যে মন্দিরটা ওই সিংহ, বলছি আমরা ছোটবেলায় ওই সিংহের ঘাড়ে চড়ে বসতাম। আর এখানে দেখতাম, আমি তো আস্তে আস্তে একটা খুব সুন্দর নাগলিঙ্গম গাছ দেখতে পেলাম। নাগলিঙ্গম গাছটার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই, আমি একটু ধারণ করি। দেখুন, এই দেখুন সেগুন গাছ, ভীষণ সুন্দর করে এটা এখন সাজানো হয়েছে, এখনও এর অনেক কাজ বাকি আছে হয়তোবা, তারপরেও এই দেখুন নাগলিঙ্গম। আমরা যেখানে থাকি গাজীপুরের ভাওয়াল রাজবাড়িতে কিন্তু একটা বিরাট বড় নাগলিঙ্গম গাছ আছে। নাগলিঙ্গম গাছে এখনই হচ্ছে ফুলের সময়। এই যে দেখুন কি সুন্দর এই ফুল, কি সুন্দর দেখুন। এটা এই তারাবাড়ি, অর্থাৎ ভূষণ্ডপুর মিনস উড়িষ্যা যে রাজ্য, সেই রাজ্যের এটা হচ্ছে কটক জেলার মধ্যে ভূষণ্ডপুর একটা
স্টেশন। ওই দেখুন দূরে দূরে পাহাড়, চারিদিকে পাহাড় এবং মাঝখানে এই উগ্রতারা মন্দির। এই মন্দির কম্পাউন্ডে একটা মূল মন্দির ছিল, যেটা ওই দেখতে পাচ্ছি সিংহ। হ্যাঁ, ওই সিংহ ছিল, ওটাই ছিল একমাত্র মন্দির। পরবর্তীতে এখানে আরও অনেক মন্দির হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন কত ভক্ত দর্শনার্থী এখানে। মন্দিরে গাত্রে দেখুন কি পরিমাণে, দেখুন কি পরিমাণে এগুলো মানসিক করে কেউ কেউ এখানে বেঁধে রেখে গেছেন। এই যে এইগুলো, এই কাঁঠাল গাছে, এই দেখুন মন্দিরের একেবারে সম্মুখে আমরা। এই দেখুন এখানে আরও একটা জিনিস দেখুন, এই যে প্রদীপগুলো এখানে দেওয়া আছে। এটা নতুন তৈরি হয়েছে এই মন্দির। এবং এই দেখুন এখানে বিভিন্ন ধরনের পূজা অর্চনা চলছে এখন। এটা খুবই ব্যস্ত, ভীষণ ব্যস্ত একটা মন্দির। এই দেখুন এটা উগ্রতারা মন্দির। এখানে দেখুন কি পরিমাণে বানর। এই দেখুন ছোট্ট ছোট্ট বানরগুলো এই যে এখানে খেলে খেলে বেড়াচ্ছে। ওই দেখুন ছোট্ট বড়, এই যে বিভিন্ন সাইজের বানর। এই দেখুন এই পুকুরটা তখন এভাবে ছিল না। এখানে আমরা আসতাম, এখানে যেমন এখন চারিদিকে ওয়াল, এসব ওয়াল টোয়াল ছিল না। আমরা এখানে আসতাম এবং এই দিক দিয়ে, এই ডান দিক দিয়ে, এই দিক দিয়ে দেখতাম যে জল আসতো। জল এসে এখান থেকে এই ঝর্ণার সৃষ্টি করতো, এখানে এসে জলগুলো পড়তো। বানরগুলো কি করে দেখুন, এই দেখুন। আমি আরও একটু বাম দিকে যাব। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তবৃন্দ আসছে। এই দেখুন মাঝখান থেকে একটা পথ তৈরি করা হয়েছে। এদিকে কিন্তু পুকুরটা তখন এই মাঝখানে এই বাঁধটা ছিল না, এটা ইয়াকটা ছিল এবং জলটা তখন আরও পরিষ্কার দেখাতো। এখন আমি দেখছি অপেক্ষাকৃত ময়লা নোংরা। এই দেখুন বানরগুলো দেখুন কিভাবে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এই তবে প্রাচীন সময়ের কথা আমরা যতটা বুঝতে পারি, যে তখনকার সময়ে মন্দিরগুলো সব থাকতো এরকম গহীনে জঙ্গলে। এখন দেখুন এখানে, ওই দেখুন কি পরিমাণ বানর এখানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। ওদিকে গরু, এদিকে ধান ক্ষেত, ওই দূরে রেলওয়ে স্টেশন। এই দেখুন এক্ষুনি দেখলাম একটা বানর জলের ভিতরে লাফিয়ে পড়েছিল। বানরগুলো ওই দেখুন এই যে ওয়ালের ধার বেয়ে বেয়ে, ওই দেখুন ওরা দলে দলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই বন জঙ্গলের মধ্যে। ওদের বাসা বাড়ি, ওরা এইখানেই। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ওই যে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি এখানে এসেছি দেখে ওরা ওদিকে চলে গেছে, ওই যে গাছের ভিতরে। ওই দেখুন, ওই যে ডালে ডালে, ওই দেখুন একেবারে বন জঙ্গলের দাবড়ে বেড়াচ্ছে ওরা এই গাছটার মধ্যে। ওই দেখুন কি পরিমাণ বানর। ওই দেখুন, ওই যে, ওই দেখুন বড় ছোট বিভিন্ন সাইজের বানর, হনুমান এখানে ভর্তি। যা হোক, অনেক স্মৃতি, অনেক কিছু এখানে ছড়ানো ছিটানো, অনেক স্মৃতি আমাদের, অনেক, মানে বলে শেষ করা যাবে না। আমাদের বাল্যকালে বিভিন্ন সময়, যদিও সেই মানে একেবারে ছোট, তখন যুদ্ধের আগে কিংবা যুদ্ধের সময় কিংবা যুদ্ধের পরে মার সাথে এখানে আসতাম এবং এখানের যিনি পূজারী ছিলেন, পুরোহিত ছিলেন, তিনি আমাদেরকে চিনতেন। আমরা যখন এটা
90-এর দশকে একবার যখন আসি তখন উনি ঠিকই আমাদের চিনতে পেরেছিলেন। শত শত পুণ্যার্থী এখানে এসেছেন, পূজা দিচ্ছেন, তাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে মানসিক করে যাচ্ছেন। এই দেখুন সবাই এখানে পূজা দিচ্ছেন, কি ভালো লাগছে দেখুন। এই দেখুন সব মানুষ এখানে পূজা দিচ্ছে। এই যে দেখুন মায়ের পূজা দিচ্ছেন। দেখুন এখানে কত মানুষ, কত পুণ্যার্থী দেখুন দেখুন। দূরে পাহাড়টি দেখুন, কদম্বকেতকী, এবং তারই নিচে দেখুন ভগবানের নামে ছেড়ে দেওয়া এই গরু।